আমরা আজকে একটা জিনিস চেষ্টা করবো যাতে সরাসরি র একটা উইন্ডোজ খুলে আমি চেষ্টা করতেছি যে একটা জিনিস দেখতে যে আমরা কিভাবে একটা পেপার অথবা যে কোনো ধরনের রিসার্চ টপিকের উপরে কাজ কারবার করতে পারি আর কি। তো এই জিনিসটা অনেক বেসিক একটা জিনিস হবে। তারপরও আমরা চেষ্টা করব যেন স্পেসিফিক একটা টপিকের উপরে কাজ করা যায় আর কি। তো আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে স্কলারে চলে যাই, যেন একটা র্যান্ডম টপিক বের করে 5টা পেপার নামায় আমরা দেখার চেষ্টা করব যে আসলে 5টা পেপারকে আমরা কীভাবে পড়াশোনা করতে পারি অথবা কীভাবে একটা ইফেক্টিভ একটা উপায়ে এদেরকে আমরা ডকুমেন্ট করব আর কি। তো প্রথমে আমরা যেটা করি যে ধরা যাক জিনিসটা যে কোনো কিছু হইতে পারে আর কি। যেহেতু আমার টপিকের ওপরে কিছু একটা হইতে পারে, সো আমি আমার টপিকে আসি। ধরা যাক যে আমি করব কি এখন, আম, এইরকম একটা বিষয়ের ওপরে যেখানে MOS2 গ্রো করা হবে সিভিডি ফার্নেস দিয়ে, এবং যেটার মধ্যে হয়তো রামান স্পেকট্রোস্কোপি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমি এরকম একটা জিনিস সার্চ করলাম। তাহলে 2024 সালের পরের পেপারগুলো নিলাম এবং দেখা যাচ্ছে এখানে কিছু জিনিসপত্র, একটা জার্নাল, দুইটা জার্নাল, তিনটা জার্নাল। এই যে আমি আমি কি করছি এখানে, আমি করছি মিডল ক্লিক করলে সাথে সাথে নতুন ট্যাবে জিনিস ওপেন হবে। নতুন ট্যাবে জিনিস ওপেন করার পাশাপাশি মিডল ক্লিক যদি এখানে করে আবার ট্যাবটা ক্লোজ হয়ে যাবে। এরকম শর্টকাটগুলো রিসার্চারদের জীবন রক্ষা করে। কাজ আমার মনে হয় যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সব কিছু শেখা, যে কোন জিনিসগুলো আমাদের সময় বাঁচাতে পারবে। যেমন এই যে এটা গেল, এখন মিডল ক্লিক চলে গেল। 2 নম্বরের পেপারটাকে আমি ডাউনলোড করতে চাচ্ছি, 3 নম্বর পেপারে আসলাম, এখানেও ডাউনলোড দেখা যাচ্ছে PDF, এবং এটা যেই মাত্র ডাউনলোড হতে যাচ্ছে মিডল ক্লিক করে ক্লোজ করে দিলাম, ডাউনলোড PDF, এবং ওখানে চলে গেল, মিডল ক্লিক ক্লোজ করে দিলাম। এবং আমরা এটার PDF প্রত্যেকে নামাবো, এটাকে আদৌ দিবে কি না নামাতে সেটা আমাদের দেখতে হবে। যাই হোক, আগেরটাকে ধরি, এটা হচ্ছে 2 নম্বরটা। সো এখানে ক্লিক করে আমরা যেহেতু দেখতে পাচ্ছি ডাউনলোড বাটন চলে আসছে, ডাউনলোড হয়ে গেছে, মিডল ক্লিক ডান। র্যাপিড সিনথেসিস অফ MOS2, এই ফাইলটাকে দেখা যাচ্ছে যে ডাউনলোডের অপশন সরাসরি আমি দেখতে পাচ্ছি না, টুলে গেলে নিঃসন্দেহে সাইট মাইট থাকবে, বাট এখানে সরাসরি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি না, যেটা আমার জন্য একটা প্রিভিলেজ আছে, যেটা হয়তো সবার জন্য নাই। কিন্তু আমি চাইলে যে কোনো খুঁজে বের করতে পারি যে কোনো পেপারকে আমার লাইব্রেরি থেকে, যেখানে আমাকে এক দফা লগ ইন করতে হবে, এবং লগ ইন করলে আমি পেয়ে যাব। ডাউনলোড অপশনে চলে গেলাম এবং যথারীতি ডাউনলোডস ফোল্ডারের মধ্যে গেলেই দেখা যাবে যে এটা ডাউনলোড হলো। আমি আমার ট্যাবগুলোকে মিডল ক্লিক করে করে কেটে দিচ্ছি। এখন আমরা কি করব সেটা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। যে ডাউনলোড হয়ে গেছে যেহেতু, এখন আমরা এই যে শেষ যে কয়টা 5টা পেপারের কথা আমরা বলছিলাম, দেখেছেন 5টা পেপার কিন্তু আমাদের কাছে আমি নিয়ে নিলাম, এবং আমি মিউজিক ফোল্ডারটাতে যাচ্ছি। এটা হচ্ছে টিউটোরিয়াল হিসাবে, এটাকে আমরা খুলব আর কি। পেস্ট করলাম, এখানে আমার 5টা পেপার আছে মিউজিকের টিউটোরিয়ালের ভিতরে। এবং এই জিনিসটার পাশাপাশি এখানে আমরা খুলবো একটা মাইক্রোসফট ওয়ার্ড। আমি একটা গুড প্র্যাকটিস দেখাচ্ছি আর কি, কারণ এমনও হইতে পারে যে আপনি এইসব প্র্যাকটিসের বাইরে যে কাজ করেন তা, এবং এতে করে কি হবে, এতে করে খুবই কঠিন একটা সমস্যা হবে ভবিষ্যতে আর কি, যে জিনিসপত্র অর্গানাইজ থাকবে না। এবং এটা যে খুলছি আমি মাইক্রোসফট ওয়ার্ডটাকে, সো এখানে আমার যেটা লাগবে, যে ধরা যাক যে এখানে আমি কিছুটা লিখবো, এবং ধরেন যেটা আমরা লিখবো সেটাকে আমরা, এই যে টেক্সট হবে আমার এখানে। তারপরে ধরা যাক যে আমরা এখানে ইন্ট্রোডাকশন লিখবো কোনো একটা, অথবা ধরেন কি ফাইন্ডিংস লিখবো। কি ফাইন্ডিংসের মধ্যে থাকবে যে ধরা যাক বিষয় অমুক, যেটা হচ্ছে কি ফাইন্ডিংসের ছোটো অংশ, বিষয় তমুক আরেকটা ছোটো অংশ, সামারি অফ অল পেপার্স, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো আমাদের খুব দ্রুততার সাথে বুঝতে হবে যে এই জিনিসটাকে আমরা কী চাই। ধরা যায় যে আমরা চাই যে টাইমস নিউ রোমান থাকবে আমাদের টেক্সট, এবং দেখবেন যেখানে জাস্টিফাইড আছে, জাস্টিফাই করলাম। এবং এটাকে আমরা কী চাই, নর্মাল যেটা টেমপ্লেট সেটাকে আমরা আপডেট নর্মাল টু ম্যাচ সিলেকশন, কারণ আমি সিলেক্ট করে রাখছি ম্যাচ সিলেকশন, তার মানে এখন থেকে সব কিছু হবে টাইমস নিউ রোমানে, এবং যেটাতে আছে 12তে, ইত্যাদি ইত্যাদি। কি ফাইন্ডিংসটাকে আমরা কি করতে চাই, হয়তো আমরা এটাকে চাই একটা 14 হিসাবে বোল্ড করতে, এটা হচ্ছে আমাদের হেডিং 1। তারপরে বিষয় অমুকটাকে হয়তো আমরা চাই একটা বাড়াইতে এবং বোল্ড করতে, এটা হচ্ছে আমাদের হেডিং 2। তাহলে যেটা লাভ হবে সেটা আমি দেখাচ্ছি পরে, এটা আমি সব কেটে দিলাম, কিন্তু আমার এই ফরম্যাট রেডি হয়ে গেল। ওকে, তাহলে আমার কাছে আছে পাঁচটি পেপার এবং তাদের অনুযায়ী ফরম্যাট। সো এখন যদি আমরা
চ্যাট জিপিটির কাছে চলে যায়, যেভাবে মানুষজন চ্যাট জিপিটিকে হেল্পে কীভাবে লাগাবে সেটা অনেক সময় বুঝতে পারে না, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব এখন, কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এখানে আমরা যেটা করব যে আমরা ধরা যাক যে একটা সুন্দর মতন পেপার খুলে ফেললাম, আমরা চলে গেলাম আমাদের টিউটোরিয়াল ফোল্ডারে, পেপার সামারিটাকে দিব না, শুধু বাকি 5টাকে আমরা আপলোড করব। আপলোড করে জিজ্ঞাসা করব হোয়াট আর দে টকিং অ্যাবাউট, ধরা যাক, যেটা আমরা ওদেরকে জিজ্ঞাসা করতে থাকিব। মিনওয়াইল আমরা একটা পেপার খুলি, দেখা যাক এই পেপার আমি কিন্তু কিছু জানি না এটা কোথাকার পেপার, কী নিয়ে কথা বলতেছে, কোনো আইডিয়া নেই। সো আমরা যেটা করব এখন দেখার চেষ্টা করবো যে আসলে এখানে হচ্ছেটা কি। এরা বলে স্ক্রলিং আছে, 2 পেজ ভিউ দিলাম, এটা একটা গুড প্র্যাকটিস, দেখেন কত কিছু দেখা যাচ্ছে চোখের সামনে একবারে। সো এইবার আমরা পেপার কীভাবে পড়ার চেষ্টা করবো সেটা বোঝার চেষ্টা করি। সেট আপ রেডি, এবং এখানে প্রথম অংশটা শেষ করে দিব ভিডিওর, কারণ তা না হলে 10 মিনিটের বেশি মনে হয় ফ্রি রেকর্ড করতে দিবেন স্ক্রিন আমাকে, সো এটা দরকার একটা ব্যাপার আর কি।